নমস্কার প্রিয় দর্শক, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন প্রামাণিক ইউটিউব চ্যানেল। তো আপনাদেরকে একটি ভিডিও আমি এখানে দেখাচ্ছি স্ক্রিনে। এই ভিডিওটা দেখে নিন, তারপর বিস্তারিত আলোচনা করছি। ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি বাস্ট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ময়নাগুড়ির শহীদগড় এলাকায়। আগুনে পুড়ে ছাই 3টি ঘর। সোমবার শহীদগড়ের বাসিন্দা সুশীল বারুয়ের বাড়ি আগুনে পুড়ে ছাই। এলাকার বাসিন্দারা জানান, ইলেকট্রিক স্কুটার সারা রাত চার্জে দেওয়াই হলো কাল। সর্বশান্ত হতে হলো এক পরিবারকে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি শহরের 16 নম্বর ওয়ার্ড এলাকায়। তো এখন যেটা মূল বিষয়, যে এমনটা কেন হলো। এমনটা হওয়ার মূলত কারণ রয়েছে 3টি। প্রথমত, এক নম্বর হচ্ছে পুরনো আয়রন সেল। কারণ নতুন আয়রন সেলে যখন আপনি ব্যাটারি বানাবেন, আর একটা কথা বলে রাখি, আগে ক্লিয়ার করে দেই, এইরকম একটা স্কুটিতে অগ্নিকাণ্ড মানে আগুন লাগার সম্ভাবনা তখনই থাকে যখনই সেই স্কুটিতে লিথিয়াম আয়ন ব্যবহার করা হয় ব্যাটারি। যদি লিথিয়াম ফসফেট ব্যবহার করা হতো, আগুন লাগার কোনো চান্সই থাকতো না। এটাতে পুরো 100% আমি শিওর এটাতে লিথিয়াম আয়ন ব্যাটারি ছিল। এবার দ্বিতীয় যে কারণটা হচ্ছে, মানে প্রথম কারণটা যেটা বলছিলাম আর কি, প্রথম কারণটা হচ্ছে এটাই, যেটা পুরনো হয়ে গেছে ব্যাটারি। এবার একটা জিনিস লক্ষ্য করা যায় যে আয়ন ব্যাটারি যত ওর আয়ার বেশি হবে আর ক্যাপাসিটি যত কমতে থাকবে, ওর আস্তে আস্তে ভোল্টেজ ড্রপ হতে থাকে, এম্পিয়ারও ড্রপ হতে থাকে। কিন্তু যখন চার্জ নেবে আয়ন ব্যাটারি, তখন ওটা আস্তে আস্তে হিট হতে থাকে, প্রচণ্ড হিট হতে থাকে। ঠিক আছে, এবার ওই আয়ন সেল যখন প্রচণ্ড হিট হতে থাকে, তো ভিতরের টেম্পারেচারটা হাই হয়ে যায় ব্যাটারির। এবার যদি ভালো মানের দামি স্মার্ট বিএমএস থাকে, তো সেখানে কিছু থাকে, সেন্সার থাকে, টেম্পারেচার সেন্সার থাকে, যেটা ভালো মানের স্মার্ট বিএমএসে বা ভালো মানের বিএমএসে একমাত্র সেই স্মার্টটা অ্যাকুরেট 100% কাজ করবে। নয়তো নর্মাল যেসব বিএমএস রয়েছে, সেই সব বিএমএস কী করবে, অ্যাকুরেট টেম্পারেচার মেজারমেন্ট করতে পারবে না। তাই বারবার সবাইকে বলি যে সবসময় যে কোনো ধরনের ব্যাটারি বানান না কেন, স্মার্ট বিএমএস ব্যবহার করুন। জাস্ট 1000 থেকে 1500 টাকা দাম নেবে, কিন্তু এই দাম আপনাকে 1500 টাকা যে দামটা দিয়ে আপনি যে ইউজটা করবেন, এটাকে আপনাকে অনেক দিক থেকে সেফটি রাখবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে যেটা, এই স্মার্ট বিএমএস যদি থাকতো ওনার ব্যাটারিতে, তাহলে যে এই সেলগুলো যে চার্জিংয়ের সময় যে হিট হচ্ছে, ঠিক আছে, অতিরিক্ত হিট হওয়ার কারণে, কারণ সেলগুলো পুরনো হয়ে গেছে। এবার অনেক কাস্টমার আছে কি কম দামে ব্যাটারি পেয়ে যাচ্ছে, আর ভিতরে তো দেখছে না যে ব্যাটারির যে সেলগুলো রয়েছে সেগুলোর আয়ার কী আছে, ক্যাপাসিটি কীরকম আছে না আছে। হয়তো দেখা গেল কোনো রিফাবিশ সেল আপনাকে ধরিয়ে দিল, বললো যে এটা আর 1 বছর 2 বছর ওয়ারেন্টি থাকবে, কম দামে নিয়ে নিন, আর আপনিও কম দামে পেয়ে যাচ্ছেন, নিয়ে নিচ্ছেন, কিন্তু আপনার সেফটিটা 0 লেভেলে থেকে গেল। ঠিক আছে, কিছু কিছু ব্যাটারির সংস্থা আছে যারা কম দামে ব্যাটারি দেয় ঠিকই, কিন্তু তাদের যে ব্যাটারিগুলো যে বিএমএসটা থাকে, সেটা হাইলি প্রোডাকশন বিএমএস থাকে না, খুবই কম দামের বিএমএস থাকে, 700-800 টাকা দামের। আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনারা আপনাদের ব্যাটারিটা খুলে একবার বিএমএসটাকে চেক করে দেখে নেবেন, আর গুগলে গিয়ে সার্চ করবেন যে প্রাইসটা কত আছে। তাই বারবার করে বলি যে বেশি মাত্রায় ভালো জিনিস ব্যবহার করবেন, লং লাস্টিং থাকবে ব্যাটারি এবং সেফটি থাকবে। ঠিক আছে, এটা গেল। এবার 2 নম্বর কথা হচ্ছে এটাই, দেখা যাচ্ছে যে ব্যাটারির ভিতরে যে বিএমএসটা রয়েছে, সেই বিএমএসটা হয় কি, এবার আপনার পুরনো অনেক দিন যতদিন হতে থাকবে, বিএমএসটা কিন্তু আস্তে আস্তে বিএমএসের ভিতরে অনেক ধরনের মসফেট থাকে, যেগুলো ব্যাটারি চার্জিং এবং ডিসচার্জিংয়ের ক্ষেত্রে যখন আর কি হয় আর কি, তখন সেগুলোকে পাওয়ার কনজিউম করে এবং পাওয়ার রিলিজ করে। এই সময়ে দেখা যায় কি, কোনো ক্ষেত্রে কোনো মসফেট যেগুলো থাকে আর কি, যে আমি অ্যাজ এ ব্যাটারি, ঠিক আছে, আমি অ্যাজ এ ব্যাটারি, সাপোজ ধরে নাও আমার ব্রেনটা যেটা আছে সেটা হচ্ছে বিএমএস। এবার আমার ব্রেনের যদি কোনো সমস্যা থেকে থাকে, কিন্তু আমার পেট বলছে আমি পেট ভর্তি হয়ে গেছি, কিন্তু আমার ব্রেন সেটা বুঝতে পারছে না। ব্রেন কি বলছে যে খেতে থাক খেতে থাক খেতে থাক। এই দিক থেকে পেটের লিভার আমাকে কিন্তু সংকেত দিচ্ছে যে আমি পেট ভরে গেছি, আমার পেট ভরে গেছে, আর খেতে ইচ্ছে করছে না। তখনই কি হয়, এই যে বিএমএসটা ওই হয়তো কোনো মসফেট খারাপ হওয়ার কারণে ভিতরে যেই হাইট মানে কি টেম্পারেচার হচ্ছিল বা ওভার চার্জ হয়ে গেছে, এটা আর কি ওই সংকেতটা মানে প্রোডাকশনটা ঠিক করে কাজ করছিল না, যার কারণে চার্জার থেকে চার্জ নিতেই থাকছিল। এবার আর একটা জিনিস মনে রাখবেন, যখন কোনো আয়ন ব্যাটারি বা ফসফেট ব্যাটারি হোক না কেন, যদি ওয়ারেন্টি পিরিয়ড বা সেলের যে আয়ার যদি হাই হতে থাকে, সেই নর্মাল যে এটা ভোল্টেজ থাকবে, ফসফেটের কথা বলছি, ফসফেটে যখন একটা নর্মাল ভোল্টেজ থাকবে 3.2 ভোল্ট, সেটা যখন ফুল চার্জ করবেন 3.65 ভোল্ট আসবে।
এবার আয়রন ব্যাটারিতে কী হয়, আয়রন ব্যাটারিতে যখন একটা সেল যখন আপনি কিনে আনবেন সেটা নমিনাল ভোল্ট থাকবে 3.7 অথবা 3.6 থাকবে। এবার যখন সেটা আয়রন সেলটাকে যখন আপনি ফুল চার্জ করবেন 4.2 ভোল্ট আসবে। কিন্তু যখন আস্তে আস্তে ধীরে 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 এর যত বয়স বাড়তে থাকবে এর ফুল চার্জ ভোল্টেজ তত আস্তে আস্তে কমতে থাকবে। তখন দেখা যাবে যেখানে প্রথম শুরুতে যখন নতুন অবস্থাতে যেই সেলগুলো 4.2 ভোল্ট আসতো চার্জিংয়ে ফুল চার্জ হলে, সেটা আস্তে আস্তে নেমে নেমে 4.1, 4.0, 3.9, 3.8 এইভাবে এইভাবে ভোল্টেজ আস্তে আস্তে ড্রপ হতে থাকবে, মানে ফুল চার্জ হবে না। ঠিক আছে, এবার দ্বিতীয় নম্বর যে কারণটা আমি বলছিলাম সেটা বিএমএস। এবার এবার যেটা সমস্যাটা যেটা হচ্ছিল আর কি, সেটা হচ্ছে চার্জারের ক্ষেত্রে। এবার ধরে নাও একটা একটা চার্জারের কথা বলছি আর কি, ধরে নাও 51.2 ভোল্ট অথবা 48 ভোল্টের একটা যদি ব্যাটারি থাকে, সেটার একটা চার্জার যদি কোম্পানি দিয়ে থাকে, লিথিয়াম আয়নের চার্জার যদি দিয়ে থাকে, সেটা হায়ার কাট অফ থাকবে 58 ভোল্ট বা তারও একটু 58 ভোল্ট 1.2 অথবা এরকম ভোল্ট লাগা থাকবে। প্রথম অবস্থায় যখন সেই ব্যাটারিটা, মানে আয়ন ব্যাটারির কথা বলছি, প্রথম অবস্থায় সেই যে ব্যাটারিটা থাকবে সেটা ফুল চার্জ হতে 4.2 ভোল্ট নেবে। এবার আমি যতটা সিরিজ থাকবে সব সিরিজ দিয়ে ধরে নাও আমার 14টা বা 15টা সিরিজ যত যাই থাকুক না কেন, 48 ভোল্টের ব্যাটারিতে যদি আমি ফুল চার্জ ভোল্ট করি, তাহলে 4.2 দিয়ে যদি আমি করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আমার ফুল চার্জ ভোল্ট হবে 58.2 ভোল্ট বা 58.2 ভোল্ট এরকম আসবে। কিন্তু চার্জার যদি খারাপ হতো তাহলে চার্জার ওখানে ফুল চার্জ করতে পারতো না, কারণ চার্জারের ওখানে ক্যাপাসিটার সেট করা আছে যে তোমাকে 58.2 ভোল্ট তোমাকে ফুল চার্জ করতেই হবে। এবার কথার কথা বলছি, চার্জার তো ঠিক আছে, চার্জার তো চার্জারের কাজ করে যাবে। চার্জার বলবে ভাই আমি যে চার্জারের যে লাগিয়েছি, আমি যেখানে চার্জারটা লাগিয়েছি, চার্জার যেটা বলছে, চার্জারের যেটা আর কি মানে কি রুলস যেটা আর কি, চার্জার কি বলবে, চার্জার বলবে ভাই আমি চার্জার লাগিয়েছি ব্যাটারির মধ্যে, আমার কিছু দেখার দরকার নাই, যতক্ষণ পর্যন্ত না ব্যাটারি ফুল চার্জ হচ্ছে আমি চার্জ করে যাব। আমার যেখানে এখানে সেট করা আছে ভোল্টেজ 58 ভোল্ট সেট করা আছে, আমি 58 ভোল্ট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি নিরলস চার্জ দিয়েই যাব। 58 ভোল্ট যখন হয়ে যাবে আমি চার্জ অটোমেটিকলি কাট অফ করে দেবো। এটা বলছে চার্জারের রুল। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে পুরনো সেল কি হচ্ছে, পুরনো সেল এবার কিন্তু সেটা যেটা আপনার নতুন অবস্থায় যেটা 4.2 ভোল্ট থাকছে সেটা কিন্তু 4.2 ভোল্ট হচ্ছে না, কারণ এক বছর যখনই আপনার আয়রন সেল কমে আসবে সেই 4.2 থেকে আস্তে আস্তে ভোল্টেজ ড্রপ হতেই থাকবে, কমতে থাকবে, মাইলেজও কমতে থাকবে। এবার পুরনো সেল যখন, পুরনো ব্যাটারি যখন থাকবে আর কি, আয়নের ক্ষেত্রে বলছি, পুরনো ব্যাটারি যখন থাকবে তখন সেই ভোল্টেজটা আস্তে আস্তে ড্রপ হতে থাকবে। প্রতিটা সিরিজে তখন আর কি আপনার 4.2 ভোল্ট আসবে না, তখন ওটা হয়ে একদম নেমে আসবে 4.1 অথবা 4.0 অথবা 3.9, যেটা আমি আগে বলছিলাম আপনাদের সবাইকে। একটু ক্লিয়ারলিভাবে সবাই বুঝুন ব্যাপারটা, তাহলে অনেকটা কাজে দিবে। আর যারা ধরেন এই ধরনের ইভি সেক্টরে বা ইভি লিথিয়াম আয়ন ব্যাটারিতে কাজ করছেন যারা আর কি, এই জিনিসটা এই ভিডিওটা দেখুন, অনেকটা হেল্পফুল হবে আপনাদের। তো যেটা বলছিলাম, এবার বিএমএস কি হচ্ছিল, এবার যখন ব্যাটারিতে যখন ফুল চার্জ হয়ে যাচ্ছিল, মানে পুরনো ব্যাটারি থাকার কারণে এবার ব্যাটারি সেল যখন প্রচণ্ড ফুল চার্জ হয়ে যাচ্ছিল, তখন বিএমএস সংকেত দিয়ে দিচ্ছিল যে না, এই সিরিজ আর বেশি ফুল চার্জ হবে না, তাই আমি চার্জিংকে সংকেত দিয়ে দিই যে ভাই তুই চার্জ দেওয়া বন্ধ করে দে, আমি ফুল চার্জ হয়ে গেছি। এটা বিএমএস সংকেত দিচ্ছিল বারবার চার্জারকে। এবার চার্জার সংকেত দেওয়ার পর চার্জার কিন্তু কাট অফ করে দিচ্ছিল, মানে বিএমএস কাট অফ করে দিচ্ছিল ভোল্টেজ, যে আমাকে আর তুই চার্জ দিস না, আমি এদিকে ফুল চার্জ হয়ে গেছি। কিন্তু বিএমসির ভিতরে মসফেট খারাপ হওয়ার কারণে এই চার্জার বারবার বিএমএসটাকে ধাক্কা দিচ্ছিল যে নে আরও চার্জ নে, ও বলছে না আমি আর চার্জ নেব না, ও বলছে নে তুই চার্জ নে, আমার যেটা আর কি মানে যেটা কমান্ড দেওয়া আছে 58 ভোল্ট, 58 ভোল্ট এখনও হয়নি, 55 অথবা 54 ভোল্ট হয়েছে মাত্র, আমাকে আরও লাগবে চার্জ, এই আরও নে। এবার বিএমএস তো জানে যে ব্যাটারি সেল পুরনো, তাই আমি বেশি চার্জ নিতে পারছি না, তাই বিএমএস আর ব্যাটারি চার্জারের সাথে যুদ্ধ করতে 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 বেচারা কম দামি বিএমএস মসপেটগুলো হয়তো হিট হতে 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 মসপেট খারাপ হয়ে গেছে। এবার মসপেট খারাপ হয়ে গেলে ব্যাটারি চার্জারের যে মানে চার্জিংয়ের যে প্রোডাকশনটা থাকে সেটা খারাপ হয়ে যায়, কোনো কারণবশত ভোল্টেজ ড্রপ করে দেয়, কিন্তু কোনো কারণবশত স্টিল ভোল্টেজ নেবে, কিন্তু ডিসচার্জ করার ক্ষেত্রে ভোল্টেজটা সেরকম দেবে না। এবার হয়তো তাই হয়েছে, এবার বিএমএস হয়তো মসফেট খারাপ হয়ে যাওয়ার কারণে কন্টিনিউয়াসলি চার্জ নিতেই যাচ্ছিল। এবার টেম্পারেচার যেটা আছে আর কি, ব্যাটারির মধ্যে একটা সেন্সার থাকে যেটাকে টেম্পারেচার সেন্সার বলি আমরা, মানে বিএমএসের ক্ষেত্রে বিএমসিতে থাকে আর কি, সেই বিএমএস কাজ করছিল না, মানে ওই টেম্পারেচার প্রোডাকশনটা মানে কি কাট অফ হয়ে গেছে।
যার কারণে চার্জার থেকে কন্টিনিউয়াসলি ভোল্টেজ হচ্ছিলই। আর আয়ন সেল এদিকে হিট হতে প্রচণ্ড পরিমাণে হিট হয়ে গেছিলো, যার কারণে আয়ন ব্যাটারিতে হিট হওয়ার কারণে এসব আগুন লাগার একদম 100% চান্স থাকে। আর যদি ফসফেট ব্যাটারি হতো তাহলে এখানে আগুন লাগার একদম মানে কম চান্স, মানে 10% চান্স থাকতো। এটা পুরনো আয়ন সেলকে, যেটার মধ্যে একদম কোনো ভোল্টেজ নেই, কোনো আপনারা মাল্টিমিটার বা আয়ার টেস্টার দিয়ে মেপে দেখবেন, শুধু আয়ার শো করবে, ভোল্টেজ শো করবে না। সেই সব সেলগুলোকে ফাটায় দেখবেন, তাও প্রচণ্ড পরিমাণে হিট হয় যখন সেই সেলটার মধ্যে কোনো ভোল্টেজ থাকে না, কিন্তু দেখবেন যে সেই সেলটার মধ্যে আর কি প্রচণ্ড হিট হয়। তাহলে এটাই এইখান থেকেই বোঝা যাচ্ছে যে আয়ন সেল যতটা আপনার লোড ক্যাপাসিটি বা যতটা একদম হাই পাওয়ারফুল ব্যাটারি থাকুক না কেন, সেফটির দিক থেকে কিন্তু খুবই খতরনাক। ভাই ভালো কাজে ব্যবহার করো, একবার যদি উল্টাপাল্টা কাজে যদি এই আয়ন সেল যদি হয়, আর তার সাথে যদি আপনার যদি স্মার্ট বিএমএস বা ভালো মানের বিএমএস না থাকে, তাহলে আপনাদের এরকম সমস্যার মধ্যে পড়তে পারেন।